বেশি কিছু বলার নাই, দীর্ঘ এখানে প্রচুর আমাদের মধ্যে রয়েছে বক্তারা, ওরা বলেন আমার থেকে সিনিয়র। সর্বপ্রথমে আজকে এই সভার সভাপতি মহোদয়কে আমি অ্যাড্রেস করতে সময় লাগবে, আমি তাড়াতাড়ি মাফ করবেন, সবাইকে অ্যাড্রেস করছি না, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি সরকার বলছি যে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এরকম আয়োজন আমাদের দিকে বর্তমানে শুরু হয়েছে, এটা দেখে আমি নিশ্চয়ই সময় বের করে এখন এসেছি। আর আমাদের মধ্যে উপস্থিত রাজু ভাই, শামসুল ভাই এসেছেন, আমার নানা সুপারিনটেন্ডেন্ট উনিও এসেছেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ওদের প্যারেন্টসকে। আর একটা ছেলেমেয়ের গল্প শোনা বই কিছু এখন প্রিপেয়ার নাই, হঠাৎ আইছি। ছেলেমেয়ের সঙ্গে মা বাবা পড়তে লাগে, জানি না আপনারা কি মতামত। আমি আমার এক্সপিরিয়েন্স টিচিংও করেছি, এখন নটিংয়ে করতে আছি। বিভিন্ন সময় অনেক প্রোগ্রাম আমরা করেছি, দেখেছি প্যারেন্টসটার ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট। যেটা মানে একটা বাচ্চার সঙ্গে আমি বাকি এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে ছেলের সঙ্গে যেখানে যখন নার্সারিতে পড়াশোনা করে বিএসসি বা এমবিবিএস যায়, কোনো এন্ট্রান্স দিতে যায়, তোর সঙ্গে মা এবং বাবারাও পড়তে লাগে। সেই আবার ছোটবেলার মতো যদি আপনি বেসিক গ্রাজুয়েট থাকেন কিন্তু আবার এটাই পড়তে লাগে তার সঙ্গে, এটা একটা বড়। আমি আশা করি এখানে অনেক লোকাল প্যারেন্টস আছেন, ছেলেমেয়ের সঙ্গে একটা টাইম বেশি দেওয়া দরকার বিশেষ করিয়া। আর এখানে তো আজকে যারা সাকসেস অ্যাচিভমেন্ট একটা যারা অ্যাচিভার তিনজন আমাদের মধ্যে বড়বড়াই সুসন্তান, তাদেরকে কংগ্রেচুলেশন। আর সবচেয়ে বড় জিনিস হলো একটা শুরুয়াত আমি করবো, এটা একটা সময় এসেছে, যেটা একটা পরিবর্তনের দিকে আমরা এগোচ্ছি, আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে মেডিকেলে। আর একটা কথা পাবো, তিনজন ডক্টর প্রফেশনে এমবিবিএস নিট এক্সাম কোয়ালিফাই করেছেন। সবচেয়ে বড় ছিল আমরা বলি নেক্সট টু গড, ডাক্তারকে আমরা বলি নেক্সট টু গড, মানে আফটার আল্লাহ পরে কিছু মানুষের একটা বিলিভ থাকে যে ডাক্তাররা কাছে পৌঁছ যায়। আমি আশা করব তাদের কাছ থেকে যে ওই মানুষটা থাকে বড় টাফ জব, ডক্টর যে প্রফেশনটা অনেক টাফ। আমরা বাইরে থেকে অনেক সময় মানুষের ডাক্তারকে ইয়ে করি, মানে কোনো সময় খারাপ লাগে, আমরা পুলিশের রিস্ট্রিকশন পাই না, কিন্তু তারা যে টাফ জব করে মেডিকেলে হোক যে কোনো হসপিটালে হোক, তারা একটা অনেক ভীষণ কঠিন জব, কিন্তু 24 আওয়ার সার্ভিস। এর মধ্যে আমি তার কাছে আশা করব যাতে প্রফেশনের সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি সবাইকে আগামী দিনের একটা সমাজ সেবামূলক ভাবনা নিয়ে যাতে পেশেন্টের তারা ব্যস্ত আগামী দিনও। আর বেশি কিছু হয়ে নেই, কোনো অনেক মানুষের ধন্যবাদ সমালোচনা না করিয়া, আর কংগ্রেচুলেশন। আর তারা ভবিষ্যতে লাগে আমি কামনা করি, আমার বেস্ট উইশেস রইল। ধন্যবাদ। ধন্যবাদ ইকবাল হোসেন লস্কর মহাশয়। জনাব নুরুজ্জামান লস্কর সাহেবকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মধ্যকার সংগঠন সভা জনগণগামী জমিয়াতুল উলামায়ের ব্যবস্থাপনায় মুজাম্মিল স্কুলের আজকের সংবর্ধনা সভায় আমাদের উপস্থিত মুরব্বীবৃন্দ, জনগণগামী জমিয়তের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমার এখানে কৃতি ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত জনপ্রতিনিধি ও ছোট ছাত্রছাত্রীবৃন্দ, আজ একটা বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা সভা সাধারণত সংবর্ধনা সভা পারদর্শীদের সংবর্ধনা দেওয়া হয়, শিক্ষামূলক অনুষ্ঠানে যারা পারদর্শী হয় তাদেরও সংবর্ধনা সভা দেওয়া হয়। শিক্ষা নিয়ে আলোচনা খুব কম দেখা যায় আমাদের, বিশেষ করে গ্রামাঞ্চলে শিক্ষার বিষয়ের উপর আলোচনা কম হয়। কাজেই আমার বিশেষ অনুরোধ রইল জয়নগর মুকামি জমিয়ত ওদের সহায়তায় আরো কিছু সমাজসেবী সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীরা এগিয়ে আসা দরকার। আমাদের প্রত্যেক গ্রামে শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে ছোট ছোট আলোচনায় মিলিত হওয়া, না হলে আমাদের সমাজ বদলাবে না। শিক্ষা দিয়ে সমাজ বদলানোর একমাত্র উপায়, নিজেকে বদলানোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া সমাজ কোনোদিন বদলায় না। সেটা পৃথিবীর শুরু থেকেই হয়েছিল, আর পৃথিবী ধ্বংসের পর্যন্ত শিক্ষা ছাড়া সমাজ বদলাবে না, নিজেকে বদলাতে পারবে না। আজ বাঙ্গারপাড়ের বিশেষ, আমাকে একজন শিক্ষক ক্লাস 8-এ একটা কথা বলেছিলেন। উনি জেলকোদাইল হায়ার সেকেন্ডারির অঙ্কের শিক্ষক ছিলেন, গণিত বিষয়ের কৃতি শিক্ষক উনি। তো উনি, আমরা অঙ্কে অনেক কাঁচা ছিলাম, উনি আমাকে একদিন বললেন যে তুমি এক কাজ করো, তুমি আইনস্টাইন হয়ে যাও।
আমি বললাম আইনস্টাইন আবার কে? উনি বলেন ও অঙ্কে পৃথিবীর শ্রেষ্ঠ একজন গণিত বিষয়ে পারদর্শী মানে টিচার, শিক্ষক, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। উনি অঙ্কে নোবেল পুরস্কার পেয়েছেন, উনি অনেক পৃথিবীর বিভিন্ন দেশে সম্বর্ধনা পেয়েছেন, অঙ্কে এত পারদর্শী ছিলেন আইনস্টাইন। তো উনি ওই শিক্ষক আমাকে বলেন তুমিও আইনস্টাইন হবে। আমি পৃথিবীর খুব শ্রেষ্ঠ একজন লোকের সাথে কম্পিটিশন কিভাবে করবো? উনি বলেন তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার জন্য বলছি না, তুমি যদি ওইটা চেষ্টা করো তাহলে উনি যদি 100 পেয়ে পারদর্শী হন, তুমি তো হয়তো 60-70 পেয়েও তো ওর সমকক্ষ হতে পারবে। কাজে চেষ্টা করো, প্রতিজ্ঞাবদ্ধ হও। যে সংবর্ধনা সভা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আর এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ নুরুজ্জামান লস্কর সাহেব। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কৃষ্ণপুর ভৈরবনগর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি আলহাজ আব্দুল মজিদ লস্কর মহাশয়। আসসালামু আলাইকুম। আজকের এই পশ্চিম শিলচর কৃতি ছাত্রছাত্রীদের সম্মানের জন্য সবার সম্মানিত সভাপতি, উপস্থিত জমিয়তের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমাদের কৃষ্ণপুর ভৈরবনগর জিপির সভাপতি, কৃষ্ণপুর জিপির একই সদস্য, কুমারপাড়া জিপির সভানেত্রীর প্রতিনিধি, কুমারপাড়া জিপির একই সদস্য, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে জমিয়তের উদ্যোগে যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে, আজকে জমিয়ত উলামা শুধু যে দ্বীনি শিক্ষা দেয় তা নয়, আজকে জেনারেল শিক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে ওনাদের ভূমিকা প্রচুর। আজকের এই অনুষ্ঠান করার জন্য আমি আমার তরফ থেকে জমিয়ত উলামাকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে যাদের নিয়ে সভা হচ্ছে, ফারহিন সুলতানা লস্কর, ফাতিমা নাসরিন বড়ভূইয়া, শাহিন আহমেদ তালুকদার। ফারহিন সুলতানা হচ্ছে আমাদের একে আজাদ স্কুলের ছাত্রী ও মাধ্যমিকে 5টা লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছে। ইংলিশে পেয়েছে 98 আউট অফ 100। আজকে ফাতিমা নাসরিন হচ্ছে আমার প্রিয় বন্ধু শামসুদ্দিনের মেয়ে। যখন ডনবস্ক স্কুল খোলা হয়েছে তখন স্কুলের কোনো গাড়ি ছিল না, তাই এদিক থেকে যারা ছাত্রছাত্রী সেখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, নিজের ব্যবস্থায় ওদেরকে পাঠানো হতো। তো শামসুদ্দিন কি করেছে, ওর ছেলেমেয়ের জন্য রামনগরের 2 কাঠা জমি কিনেছে। দুঃখের বিষয় আজকে ওর মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে কিন্তু ও নেই। যাই হোক, আজকে আমরা গর্বিত যে আমাদের পশ্চিম শিলচর থেকে 3 জন কৃতি স্টুডেন্ট আজকে মেডিকেলে চান্স পেয়েছে। তার জন্য আমরা গর্ববোধ করি। বিশেষ করে আমি তো ফারহিন বা শাহিনের অবস্থা জানি না, বিশেষ করে আমার ফারহিন সুলতানার বাবা শফিকুদ্দিন লস্কর, উনি যে পরিশ্রম করেছে আজ তার পরিশ্রমের পারিশ্রমিক পেয়ে গেছে। তাই আমি আশা রাখি যে এই যে 3 কৃতি ছাত্রছাত্রী ওরা যাক, ওরা MBBS করো, MD করো। আমার তরফ থেকে ওদের যদি কোনো জায়গায় কোনো সাহায্য লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব ওদেরকে সাহায্য করার জন্য। এবং আজকে এখানে অনেক বক্তারা রয়েছে, আরো বক্তব্য রাখবেন, আমি বিশেষ সময় নষ্ট করছি না। আগামীকালকে 11টায় আমাদের একে আজাদ স্কুলের তরফ থেকে এই 3 কৃতি ছাত্রকে বালিঘাট গ্র্যান্ড হায়াতে ওদেরকে সম্বর্ধনা জানানো হবে। তাই আমি ব্যক্তিগতভাবে আমার স্কুল আপনাদের সঙ্গে কত যোগাযোগ করতে পারিনি, তাই আমি আজকের সভায় আগামীকালকের এই সংবর্ধনা সভায় আমি আপনাদেরকে আমন্ত্রণ রাখছি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে কালকের এই সভাটা আপনারা সার্থক করে তুলবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আলহাজ আব্দুল মজিদ লস্কর সাহেব। তার সাথে সাথে আমাদের ধৈর্যশীল হয়ে চেষ্টা করতে হয়। এর জন্য ধৈর্যের ব্যাপারে আরবিতে একটি প্রবাদ রয়েছে, আস-সাবরু মিফতাহু মা ইউরাজ্জা ওয়া কুল্লু খাইরিন বিহি ইয়াকুল। ধৈর্যই সব ভালো সব কিছুর চাবিকাঠি। ধৈর্যের সাথে চেষ্টা করতে হয়। তো এখানে যারা চেষ্টা করেছেন তারাই সফল হয়েছেন, তারা নিজেরা সফল হয়েছেন এবং তাদের পিতামাতা তথা আমাদের এই পশ্চিম শিলচর এলাকাবাসী সবাইকে গৌরবান্বিত করেছেন। তাই আমি ওদেরকে আমাদের জমিয়ত উলামার পক্ষ থেকে, কাছাড় জেলা দিনী তালিমি বোর্ডের পক্ষ থেকে ওনাদেরকে অফুরন্ত ভালোবাসা এবং অপরিসীম শুভেচ্ছা জ্ঞাপন করি এবং জয়নগর মোকামি জমিয়ত উলামাকেও ধন্যবাদ জ্ঞাপন করি। তো এই সভায় যেখানে আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষা নিয়ে অনেক বেশি শিক্ষাবিদরা উপস্থিত রয়েছেন, এখানে কথা বলার আমার সেই সাহসও নেই এবং যোগ্যতাও নেই। তথাপিও দাঁড়িয়েছি, সেই হিসাবে একটি কথা বলতে চাই যে আমরা যখন এই আমাদের ভারতবর্ষের যারা গবেষণা করেন তাদের যখন আমরা রিপোর্ট দেখি, যেমন সাতার কমিটির যখন আমরা রিপোর্ট দেখি, তখন দেখি আমরা মুসলমান জাতি আমরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে, আমরা উচ্চ শিক্ষায় আমাদের পার্সেন্টেজ অনেক পিছিয়ে। অথচ আমাদের কোরআন শরীফ এবং আমাদের দ্বীন ইসলাম আমরা মুসলমান সমাজকে শিক্ষা দীক্ষায় এগিয়ে যাওয়ার জন্য অনেক আয়াত এবং অনেক আহাদিসে নবওয়িয়ার মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। কিন্তু আজ আমরা না দিনদারির ক্ষেত্রে না আখিরাতের ক্ষেত্রে আমরা সফল হতে পেরেছি, আর না দুনিয়ার ক্ষেত্রে না পার্থিব জীবনের ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমরা অনেক, আমাদের রিপোর্ট বলছে আমরা অনেক পিছিয়ে। অথচ আমরা সেই উম্মতে মুহাম্মদিয়া যাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। অন্য আয়াতের মধ্যে এসেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু 'আলাইকুম শাহীদা। ইত্যাদি আয়াত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেছেন। কিন্তু আর আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমরা আখিরাতের জীবন যেভাবে আমরা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব, সাথে সাথে আমরা পার্থিব জীবনের কল্যাণের জন্য সচেষ্ট হতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফে ফরমায়েছেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন যে জাতি বা যে দল মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধু দুনিয়ার এবং পার্থিব কল্যাণ আল্লাহর কাছে চাইবে বা পার্থিব কল্যাণের জন্য নিজেকে নিমজ্জিত করবে, এদের জন্য আখিরাতে কোনো প্রতিদান ওদের থাকবে না। হয়তো পার্থিব কল্যাণ কিছুদিনের জন্য হয়তো অর্জন করতে পারবে, কিন্তু আমাদের পরকালের জীবনে আমরা সফল হতে পারবো না। আর যারা মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আর যারা আল্লাহর কাছে এই কথা এই সওয়াল করবে, এই প্রার্থনা করবে যে হে আমাদের রব, আমাদেরকে পার্থিব জীবনেও কল্যাণ দান করো আর পরকালের জীবনেও কল্যাণ দান করো। আল্লাহ পাক ঘোষণা করেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, এরাই যা তারা চাইবে, যা কর্ম করবে তারা নসিবে তাহা জুটবে এবং এরা পার্থিব এবং পরকাল উভয় জগতে তারা কল্যাণ এবং সফল কাম হবে। তো এই আয়াত থেকে আমরা নিশ্চয় আমরা পিছিয়ে গেছি। আমরা না আখিরাত আল্লাহর কাছে তলব করছি, না দুনিয়ার দিকে আমরা অগ্রসর হচ্ছি। তাই তো আজ আমরা ভারতবর্ষে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। অথচ আমাদের এই মুসলিম জাতি এই কোরআন শরীফের আয়াতের উপর এবং আহাদিসে নববিয়া
যেটার মধ্যে শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের একটি বাব গঠন করেছেন এইভাবে, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমল, কোন কথা বলার এবং কোন কর্ম করার পূর্বে ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া মানুষের কথাও ভুল হয় এবং কর্ম ভুল হয়। আমরা কোনো আমল করতে গেলে সেই আমলের পূর্বে ইলমের প্রয়োজন। এই আহাদিসে নবওয়িয়া এবং কোরআনে পাকের আয়াতসমূহের উপর উদ্বুদ্ধ হয়ে, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমাদের মুসলমান জাতি এক সময় জ্ঞান বিজ্ঞানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই তারা ইতিহাস ঘাটলে এবং ইতিহাস পড়লে দেখা যায় যে আমাদের মুসলমান জাতি এক সময় সমস্ত পৃথিবীর সমস্ত জাতির শিক্ষক হিসাবে পরিগণিত ছিল। আমাদের এই যে চিকিৎসা শাস্ত্রে আল্লামা আবু আলী ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 22টি গ্রন্থ রচনা করেছিলেন চিকিৎসা শাস্ত্রের মধ্যে। এমন ঐতিহাসিকরা বলেন যে এমন কোনো শাখা নেই চিকিৎসা শাস্ত্রের যেখানে তিনি কোনো গ্রন্থ রচনা করেননি। একটি কিতাব ছিল ওনার আল কানুন ফিত তিব, যেটা ইউরোপিয়ানরা বা পৃথিবীর বিভিন্ন জাতিরা পরবর্তীতে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে এটাকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই আল কানুন ফিত তিব এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রের রেফারেন্স বুক হিসাবে পরিগণিত হয়। তাই আমরা সেই জাতি, আমরা এই জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রসর হতে হবে। আমরা নিজেরা শিক্ষার দিকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে। আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা গাফেল দেখা যায়। এর জন্য একটি উক্তি আমি পেশ করব। একজন অর্থনীতিবিদ একটি সুন্দর উক্তি করেছিলেন, যে উক্তিটি হলো, আপনি যদি আপনার ছেলেকে বা কোনো একটা লোককে আপনি যদি একটি মাছ কিনে দেন, তাহলে হয়তো সে এই মাছ দিয়ে এক বেলা ভাত খাবে, এক বেলা একটু মজা করে খাবে। কিন্তু আপনি যদি তাকে এই মাছ কিনে না দিয়ে মাছ ধরার কৌশল শিখিয়ে দিন, মাছ ধরার কৌশল শিক্ষা দিয়ে দেন তাকে, তাহলে সে তার সারা জীবন মাছ খেতে পারবে। তাই আমরা আমাদের সন্তান সন্ততির প্রতি আমরা এইদিকে গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন, যে আমরা এই সমাজকে আমাদের বদলাতে হবে এবং এই সমাজকে শিক্ষার আলো সমাজের ঘরে ঘরে নিয়ে পৌঁছাতে হবে। আমি অবশেষে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে উপস্থিত সবার কাছে মার্জনা চেয়ে এবং এই কৃতি 3 ছাত্রর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তাদের থেকে আমাদের এই মুসলমান সমাজ, আমাদের দেশ, জাতি যাতে উপকৃত হয়, এই আশা এবং প্রত্যাশা প্রকাশ করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা শহীদ সাহেব। আসসালামু আলাইকুম। আজকে এই সম্মানিত সভার সভাপতি মহাশয়, আমি বিশেষ সম্বোধন করতে চাই না, এই কারণে এখন সময় যেহেতু স্বল্প। তো সবচেয়ে বড় জিনিসটা হয়েছে আজকে যারা আমরা উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা আয়োজন করছি, আমি সর্বপ্রথমে ওই বাচ্চার যার মা বাবারে মানে একটু বেশি করার লেগে কইতেছি। কারণ এই যে বাচ্চা যারা 2জন আইছে, কেন 3জন আমার মতো আসতে এখন আইছে, এই 2জনের যে প্যারেন্টস যারা, এরা যে কতটুকু স্যাক্রিফাইস করছেন বা কতটুকু উৎসাহ দিচ্ছেন, যার কারণে আজকে এই ফসলগুলো আমরা সামনে উপস্থিত হয়েছি। তো বিশেষ করে আমার সম্মুখে বাচ্চা থেকে স্কুলের স্টুডেন্টরা আছে, আজকে যে আমরা বিশিষ্ট যে কথাগুলো হইতরা, এটা আপনারা উদ্দেশ্যে লাস্টে যারা বুঝছে স্টুডেন্ট নাই, আপনারা কাছে কিন্তু এই অপরচুনিটিটা সামনে মেট্রিক দিবায়, হয়তো কেউ 8 আসো 9 আসো, কেউ বা এই বছরগুলিতে। তো সময় খুব কম, আমি সময় স্বল্পতা লাগে, আমি একটা অনুরোধ রাখি বাচ্চাদের কাছে বিশেষ করি, আজকে তারা দেখিয়া দয়া করিয়া ওই যে আমার শাহিন ভাই এসে, আমার ফারহিন সুলতানা, এরা কিন্তু বড় কোনো কাম করছেন না। এরা করছেন কোনটা, তারা সব প্রতিকূলতারে বা বাধা বিঘ্নরে সাইড রাখিয়া তারা একটা উদ্দেশ্যরে তৈরি করছে যে আমি জীবনে ও জায়গা দিয়ে বসতাম। তো দয়া করে আমি বাচ্চাদের বিশেষ করে কইয়া যে আপনারা একটা উদ্দেশ্য রাখুন যে আমি ও কামিয়াবি দিতাম। খালি ডাক্তার হওয়াটা বড় জিনিস নয়, কেউ ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, লয়ার হইতে পারে, প্রফেসর হইতে পারে, যে কোনো জিনিসের প্রফেশন হইতে পারে।
তো পয়লা আমরা লক্ষ্যটারে উদ্দেশ্য করতে লাগবো যে এই জায়গাটা আমার খোঁজাটা একদম মসুরটা মারাইতে লাগবো। আর দ্বিতীয়ত হয়েছে আমি আমার আজকে যে অতিথি আমার শাহিন বা ফারহিন সুলতানা বড়স্কর, আমি তার কাছে আমার বিনম্র অনুরোধটা ওটাও রইব যে আজকে যে জায়গাত আপনারা এফোচ্ছেন বহুতর দোয়া এবং আশীর্বাদের কারণে আজকে এখানে আইছেন, বহুতে সাহায্য সহযোগিতা করছেন, বহুতে আগাইয়া দিবার লাগে চেষ্টাও করছেন। আপনারা এই সমস্ত জিনিস সামনে রাখবা। আর আপনারা যে নেক্সট পিরিয়ডটা উঠিয়া আপনারা হচ্ছে আমার বিনম্র অনুরোধ রইল যে বিশেষ করে স্টুডেন্টরা আপনারা উৎসাহ দিবার লাগিয়া কিছু মানে মাথা রাখবা যে ভবিষ্যতে আপনারা যখন কামিয়াবি করলি বা তখন গিয়া কিন্তু আপনারা এই দ্বারাটা যাতে বহাল রাখে আমাদের আগামী প্রজন্মর লাগে যাতে আপনারাও একটা উচিত হইয়া থাকেন, যাতে ইতিহাস এটা নাম থাকে যে এইরকম আমরা এখানে এই প্রত্যন্ত এলাকার কিছু ডাক্তার হইসলাম বা ইঞ্জিনিয়ার হইসলাম, আজকে তারা দেখিয়া আজকে আমরা আগামী প্রজন্মটা বা বর্তমান প্রজন্মটা আগে যেতে পারবো। তো যাই হোক, সর্বশেষে আমি বিশেষ করে শাহিনের কথা এখানে কইয়া এবং ফারহিন সুলতানা এখানে দেখে নাইছেন যাই হোক, তো তারা খুব বেশি মানে যখন মেট্রিক পাস করছে আমি খুব যোগাযোগ আসলাম তারা, কারণ আমার একটা উদ্দেশ্য প্রত্যেক বছর মেট্রিক পরীক্ষা হওয়ার পরেও থাকে যাতে তারা কোনো না কোনোভাবে হেল্প করার লাগিয়া। তো যাই হোক, ফারহিন সুলতানারও আমি চেষ্টা করতাম যাতে আজমল সুপারফুটি যাওয়ার লাগিয়া। তো দূরত্ব বা মানে ট্রান্সপোর্টেশনের কারণে তাই বাবার এক মেয়ে এটা কথা আছে, ওই হিসাবে মেয়ে হিসাবে তাই মানে ইয়ত নিতে পারছেন না কি। এরপরেও অত প্রতিকূলতার মাঝে দিয়ে তাই আজকে একটা মানে একটা প্ল্যাটফর্ম আইতে পারছে, এটা আমরা বহুত বড় একটা গর্বের বিষয়। 2 নম্বর হয়েছে শাহিন তালুকদার এমন এক অসহায় পরিবারের ছেলে, মা সামান্য একটা স্কুলের টিচার, হ্যাঁ 2,000 টাকা স্যালারি, বাবা বেকার মানুষ। আজকে ও পরিবার থাকিয়া অত অদম্য শক্তি লইয়া যে ছেলেটা আমি যখন বুঝাই লইয়া যাই তখন সুপারফুটি যখন এডমিশন হওয়া হয় তখন এখানে যে অবস্থা দেখছি বা অত মানুষ অত বাচ্চাই ইতার মাঝে গিয়ে কম্পিটিশন কিলা টিকবো, কারণ 98% লইয়া বই দিয়েছে। তো দেখলাম শাহিন কয়েকটা টেবিল লোক তারা ইন্টারভিউ করছে, 5-6টা টেবিল করতে লাগে। এক জায়গা দিয়া দেখি হে একটু ইতস্তত বুঝে পড়ে গেছে, কোয়েশনটা করছেন তারে আমি তো এর সামনে এখন কইতাম পারি। কোয়েশন যখন তারা করা হয়েছে তখন হে তো বাংলা মিডিয়াম দিয়ে গেছে, তো হে বুঝছে আনসারটা মানে দিতে পারে না হয়েছে, বাট ক্লিয়ার করতে পারেন না, বারবার এরপরে আবার তারাও চান যে তুমি ক্লিয়ার করো। হ্যাঁ ক্লিয়ার হচ্ছে, সব করে জলাই গেছে আমার দেখিয়া, মনে হয়েছে যে আমি মনে হয় সামনে ইন্টারভিউ দিয়ে নি জানি। তো আজকে এটা খুশির খবর, আমি সারা রেসে আমি অনুপ্রেরণা দেবার লাগে করিয়ার যাতে আপনারা যারা গার্জিয়ান আমরা আছি আমরা সতর্ক হওয়ার লাগে, আমরা ভবিষ্যৎটা বহুত কঠিন আর কিন্তু আর একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে আজকে আমরা বাচ্চাদের উৎসাহ দিতে পারি। আমরা যারা গার্জিয়ান আছি আর যারা স্টুডেন্ট আছি এটা কোনো বড় প্যাটার্ন নাই, আপনারা আগে যান পয়সা দিয়ে কোনো বাধা হইতো না, কারণ সবে পয়সা দিয়ে সাহায্য করবা। আর আজকে দেখবেন আমি বিশেষ করে এই সবার মাধ্যমে হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে ধন্যবাদ জানাই। আজকে তাই যে প্রোগ্রাম শুরু করছেন সুপার40 এর ও অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 120টা স্টুডেন্ট মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই বছর খালি গেছেন। এটা খুব স্বাভাবিক পরিবার থেকে এসেছেন বাচ্চাই। আজকে এই সমস্ত দায়িত্ব যদি না নেওয়া হইতো তাহলে চিন্তা ভাবনা আমরা ড্রপ আউট হইতে লাগলো, পড়িয়া পয়সার কারণে মানুষ বিপদে যেতে হয়, রিলিজ দিত নতুবা পড়া ছাড়াইতো, যে কোনো একটা করতো। তো যাই হোক, আমি সারারে ধন্যবাদ জানাইয়া আমি আবারও কইয়া যাতে আমরা আমারও দায়িত্ব আছে এবং যারা আগামী প্রজন্মর লাগি রেডি হইতে আগামী ইয়র লাগিয়া আপনারা দয়া করিয়া একটা খেয়াল রাখবা যাতে আমরা আপনারা ভবিষ্যৎ আপনারা বানাই, আমরা আপনারা পিছিয়ে আছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসিমউদ্দিন বড়ভূঁইয়া সাহেব। এলাকার মুরব্বিয়ানে গ্রাম, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা বৃন্দ, ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এখানে বসে আছে, আজকের এই সংবর্ধনা সভার মধ্যমণি ফারদিন, ফাতিমা, শাহিন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হয় সেটাকে দুনিয়াবি শিক্ষা বলা হয়। যেমন মনে করুন একটা ছেলে সে রাজমিস্ত্রির কাজ শিখলো, একটা ছেলে সে মেকানিক্সের কাজ শিখলো, একটা ছেলে সে ব্যবসার কাজ শিখলো। এটাও একটা শিক্ষা। আরো কিছু আছে স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে বা কলেজগুলিতে পড়ে যে শিক্ষাগুলো অর্জন করা হয় সেটাও শিক্ষা। সব শিক্ষারই কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে জীবিকা অর্জন। এটাকে তাই আমি একটা ক্যাটাগরিতে আমি এটাকে রাখছি, সেটা হলো দুনিয়াবি শিক্ষা। দুনিয়াতে আমরা জীবন ধারণ করার জন্য জীবিকা অর্জনের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর উদ্দেশ্যে যে শিক্ষাটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে দুনিয়াবি শিক্ষা। তো এই শিক্ষাটা গ্রহণ করার জন্য আমরা কিছু প্রতিষ্ঠান তৈরি করেছি, স্কুল, কলেজ, এরকম। দ্বিতীয়ত আরেকটা শিক্ষা হচ্ছে শরীয়তের শিক্ষা। শরীয়ত শিক্ষাটা কি? শরীয়ত শিক্ষাটা হলো আমাদের ইসলাম ধর্মে সে এ টু জেড যা বলা হয়েছে, আমি কিভাবে জীবন ধারণ করব, আমার মামলাত কিভাবে হবে, আমি মানুষের সাথে কিভাবে ব্যবহার করব, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে মানুষের সাথে কথা বলবো, আমার প্রতিবেশীর কি হক আছে আমার উপর, আমার মাতা পিতার কি হক আছে আমার উপর, আমার কি হক আছে আমার মাতা পিতার উপর। এই যে যত কিছু আমার আইন যেগুলো নির্দিষ্ট করা আছে সে বিষয়ে আমরা জ্ঞান আহরণ করতে হবে, সেটা হলো শরীয়তের জ্ঞান। তো এই জ্ঞানটা দেওয়ার জন্য আবার প্রতিষ্ঠান আছে, সেটা হলো মাদ্রাসা, মক্তব, এগুলো। ফাতিমা, ফারদিন এবং শাহিন তিনজনকে আমি উদ্দেশ্য করে বলছি, তোমরা শুধু স্কুলের শিক্ষা গ্রহণ করনি, তোমরা মক্তব থেকেও তোমাদের যে মিয়া সাহেব উনিও শিক্ষা দিয়েছেন, দ্বীনি শিক্ষা। তোমাদের পিতামাতা হয়তো এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে ওনাদের দ্বীনি শিক্ষা দিয়েছেন মিয়া সাহেব, ওনার প্রতিও আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তোমরা বড় হও, আগে বাড়ো। মনে রাখবে তোমরা এখন ঢালু নামার পথে, তোমাদের বয়স যে কোনো সময় তোমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। তোমরা সংযত হয়ে চলবে। জীবনটা অনেক মূল্যবান একটা বিষয়। জীবনের যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু মূল্যবান একটা বিষয়। অযথা সময় নষ্ট করবে না। তোমরা আজকে ডাক্তারিতে যে চান্স পেয়েছো ডাক্তারি পড়ার জন্য, তাই বলে মনে করো না যে তোমরা ভালো ডাক্তার হয়ে গেছো। ভালো ডাক্তার হতে হলে যতটুকু পরিশ্রম করেছিলে ডাক্তারি অ্যাডমিশনের জন্য, এর চেয়ে বেশি করে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। যদি তোমরা পারদর্শী হতে না পারো তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা স্কুলের, তোমরা কলেজের পড়াগুলো যত্ন সহকারে পড়বে। আমি উপদেশ দিচ্ছি, ক্লাসে যাওয়ার পূর্বে তোমরা পাঠটাকে একবার নিচে পড়ে এরপর তোমরা ক্লাসে ঢুকবে, যাতে শিক্ষকরা যা পড়াবেন তোমাদের বোধগম্য হয়। আমন্ত্রিত জয়নগরের ফাতিমা নুসরত বড় ভাইয়া, উনি আসতে একটু দেরি হয়েছে, তার জন্য আমরা উনাকে পরে সংবর্ধিত করব। এখন আমি আজকের আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে উনাদেরকে পুরস্কার হাতে তোলার জন্য আমি অনুরোধ করব। সর্বপ্রথম আমি ফারদিন নুসরত
ফারহিন সুলতানা বল্লস্করকে আমাদের সংবর্ধনা সভার পক্ষ থেকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে উপবিষ্ট সকল আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ করছি। এখন আমি বাংলাপাড়ের শাহিন আহমেদ তালুকদারকে ওনার পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি কুমারপাড়া নির্জয়নগর গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তারেক আহমেদ বড়বইয়া, মৌলানা আব্দুল সালাম বড়বইয়া, হিফজুর রহমান বড়বইয়া সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ করছি। আরেকটা বিশেষ ঘোষণা, আজকের এই দুই কৃতি ছাত্রদেরকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন কুমারপাড়া নির্জয়নগর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তারেক আহমেদ লস্কর। উনি প্রথমে ফারহিন সুলতানা বল্লস্করকে আর্থিক 2000 টাকা পুরস্কৃত করছেন। এরপর শাহিন আহমেদ তালুকদারকে উনি নগদ 2000 টাকা পুরস্কৃত করছেন। এখন আমি সর্বপ্রথম শাহিন আহমেদ তালুকদারকে উনার এই সফলতার পিছনে উনার শিক্ষার উপর গভীর মননশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জয়নগর মুকামি জমিয়ত উলামা হিন্দের প্রচেষ্টায় আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত সভার সভাপতি মহোদয়, উপস্থিত বিভিন্ন ইসলামী চিন্তাবিদ ব্যক্তিবর্গ, উপস্থিত শিক্ষা জগতের সাথে জড়িত বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, উপস্থিত এই স্কুলের আমার ছোট বড় ছাত্রছাত্রী পড়ুয়ারা, আমি এই স্টেজে আমাকে দুটি চারটি বক্তৃতা বলার জন্য বলা হয়েছে। আমি অত্যন্ত খুশি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে বা আপনারা আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি সর্বপ্রথমে আজকের এই সভা আয়োজন করার পিছনে যারা জড়িত রয়েছেন তাদেরকে আমার ধন্যবাদ জানাতে চাই। আমি 2018 সালে HSLC পরীক্ষা দিয়েছিলাম হাজী আব্দুল লস্কর বিদ্যাপীঠ থেকে। তো তখন রেজাল্ট অবশ্য ভালো হয়েছিল, 96% হয়েছিল মেট্রিকে। তারপর হাজী ওখান থেকে HSLC শেষ করে আজমল সুপারপটিতে এডমিশন নিয়েছিলাম হুজাইতে। সেখানে এবার 2020-এ হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছি, 89.2% রয়েছে। আর এবার নেট পরীক্ষা দিয়ে অল্প কয়েকদিনের মধ্যে রেজাল্ট এসেছে। অবশ্য আপনাদের সবার আশীর্বাদে দোয়ায় রেজাল্ট ভালো হয়েছে। তো যতটুকু ক্ষুদ্র একটি রেজাল্ট হয়েছে তার পেছনে বহুত মানুষের শিক্ষা জগতের সাথে জড়িত মানুষ বা বহুত মানুষ বহুত বিভিন্ন ধরনের সাহায্য করেছেন। আমি প্রাথমিক ক্লাস থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত তো সবচেয়ে বেশি আমার উদয়ন বিদ্যাপীঠের টিচার্স বা যারা জড়িত কমিটির মধ্যে ব্যক্তিবর্গ ছিলেন তাদের সাহায্যে এগিয়ে গিয়েছিলাম। তারপর আমার আজমল ফাউন্ডেশন বা আজমল সুপারপটিতে 2 বছর ফ্রিতে মেডিকেল এন্ট্রান্সের কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল, আর ওখানে কোচিং করেছিলাম। ওখানে যাওয়ার সুযোগ সুবিধাও করে দিয়েছিল। আমার বহুত মানে এই অঞ্চলের পরিচিত ব্যক্তিবর্গ আমার স্যারেরাও ছিলেন, এর মধ্যে জয় স্যার ছিলেন, অন্ত স্যার বা আমার নাসিম ভাইয়ের বিশেষ প্রধান ছিল। আমি তাদেরকে আজকে এই সবাই ধন্যবাদ জানাতে চাই। আর আমি আমার ছাত্রছাত্রী ভাইদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই
যে জীবনের যেটাই উদ্দেশ্য থাকুক এটাকে সামনে রেখে স্ট্রাগল করে যেতে হবে। স্ট্রাগল না করলে কোনো কিছু পাওয়া সম্ভব নয়। একমাত্র স্ট্রাগলের মধ্যেই একটা বস্তু ইম্পসিবল বস্তু আনইম্পসিবল বানানো সম্ভব হয়। স্ট্রাগল ছাড়া এটা কোনোভাবেই পসিবল হয় না। তো আর যদি এটা কন্টিনিউয়াস স্ট্রাগল চালিয়ে যেতে হবে। স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনার হার মেনে নিলে বা ছেড়ে দিলে হবে না। কারণ মানুষের জীবন আর কারের মধ্যে একটা সাদৃশ্য আছে। যদি আমরা একটা কারকে চালিয়ে থাকি আর হঠাৎ যদি এটা বন্ধ করে কয়েকদিনের জন্য ফেলে রেখে দিই, এটা চাকা জাম হয়ে যাবে, আর চলবে না। ঠিক তদ্রুপভাবে আমরা আমাদের হার্ডওয়ার্ক বা আমাদের লেবার আমরা আগে যাতে সাকসেস হয়ে যেতে পারি তার জন্য কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। আর যত আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাবো আমরা সফলতা পেতে থাকবো। যখন আমাদের হার্ডওয়ার্ক বন্ধ হয়ে যাবে আমাদের সফলতার পাওয়াটাও বন্ধ হয়ে যাবে। তাই আমি আজকে উপস্থিত সবার কাছে এই দোয়ার জন্য আবেদন করছি যাতে আগেও এরকম মেহনত করে এগিয়ে যেতে পারি। এগুলো বহুত বাকি রয়ে গিয়েছে। আর সব কিছু শেষ করে যাতে সমাজে এসে সমাজের মানুষের সাহায্যে নিজেকে নিয়োজিত করতে পারি তার জন্য আবেদন করছি। আর একজন ভালো ডাক্তার হয়ে ইন্ডিয়াকে একজন ভালো ডাক্তার প্রদান করে যাতে যে বর্তমানে যে সকল ক্রাইম সিচুয়েশন চলছে বা বর্তমানে যেগুলো করাপশন সামনে এসে আসছে ডক্টরের নামে বা যে কোনো প্রফেশনের নামে ওইগুলো থেকে যাকে সমাজকে মুক্ত করতে পারি তার জন্য যাতে সারা জীবন লড়াই করে যেতে পারি আপনার কাছ থেকে এটাই দেওয়ার আবেদন করছি। আর আজকে যারা সবার আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আপনারা সবসময় সহযোগিতা করেছেন তার জন্য আজকে হয়তো এতটুকু এগিয়ে যেতে পারছি। আর আগামীতেও আপনারা দোয়া করবেন আমাদের জন্য আরও যাতে গিয়ে আমাদের পিছিয়ে পড়া গ্রামাঞ্চলের নামকে আমরা সর্বভারতীয় স্তরে পৃথিবীর স্তরে বিশ্বজুড়ে যাতে তুলে ধরতে পারি তার জন্য আবেদন রাখবেন। আমি আর বিশেষ কিছু না বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার কথা কোনো বলতে হয় একজন ছাত্র হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন আহমদ তালুকদার। আজকের সবার পক্ষ থেকে আপনার আগামী দিনের শিক্ষা জীবন, সামাজিক জীবন এবং পারিবারিক জীবনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ওনার শিক্ষা জীবনের পরিচিতির জন্য আমি ফারহিন সুলতানা বল্লস্করকে অনুরোধ করছি। In the name of Allah, the most merciful, the most beneficent. Honorable Chief Guests, respected teachers, friends, and my dear sisters and brothers, and also my friends, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. প্রথমে আমি একটি কথা দিয়ে আরম্ভ করব যে যেখানে পরিশ্রম আছে সেখানে সাফল্য আছে। I would like to thanks to Almighty Allah for whom we all are equal. Thank you to everyone for your continuous support and love. For your kind and encouraging words inspires me. I would like to thanks to my parents for their unconditional love. Thank you to my father for not clipping my wings and for letting me fly. Thank you to my mother for inspiring me to be patient. And also thank you to all my wonderful teachers and all my well-wishers who inspires me to believe in myself and be brave. এবং শাহিন ভাই তো অনেক কিছু বলে দিয়েছেন তাই আমি কিছু ডিফারেন্ট বলবো যে সমাজের উপর ছাত্রদের কি দায়িত্ব আছে সেটা নিয়ে। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হতে হবে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, মানে সোসাইটি নিয়ে চিন্তা ভাবনা। তো লাইফ ইজ সার্ভিস, লাইফ ইজ ডিউটি। ইন শর্ট, স্টুডেন্টস শুড কাম ফরওয়ার্ড টু সার্ভ সোসাইটি। এবং শিক্ষা কি? শিক্ষা এমন হতে হবে যেন নিজের হৃদয় এবং আত্মাকে বিপর্যস্ত না করে। শিক্ষা এমন হতে হবে যেন উশৃঙ্খল জনতার চিৎকারে কান না দিয়ে নিজেরা ঠিক মনে করো তার জন্য লড়াই করা। শিক্ষা এমন হতে হবে যে শুধু টাকা পয়সা উপার্জন করার জন্য নয়, শিক্ষা এমন হবে ভুল সূত্র কি সেটা বোঝার জন্য। শিক্ষা শুধু যারা শিক্ষকরা স্কুল কলেজে দেয় সেটা নয়, শিক্ষক যে কোনো কেউ হতে পারে। একজন মুচির কাছ থেকে তুমি যদি একটি কিছু শিখতে পারো সেও তোমার শিক্ষক, তাকে তোমার শ্রদ্ধা রেসপেক্ট করা তোমার উচিত। একথা আমাদের এফএসএফ অ্যাংলো বেঙ্গলি স্কুলের প্রিন্সিপাল স্যার সাদিক আহমেদ স্যার সবসময় আমাদেরকে বলতেন। এবং
My special thanks to President of AKS Bengali School, Alhaj Abdul Majid sir, Sadiq Ahmed sir, principal of AKS Bengali School. সেখান থেকে আমি আমার এসএসসি পাস করেছি এবং my special thanks to teachers and principal of Presidency Junior College. My special thanks to Dr. Abdul Khadir sir, chairman of Shaheen PU College, and also my special thanks to all my well wishers present here. এবং আরেকটা কথা বলবো যে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করবে না, সব সমান হয় না, সবার আলাদা আলাদা ইচ্ছা থাকে এবং নিজেকে আন্ডার এস্টিমেট করবে না। তোমার কাছেও সেটা আছে যেটা অন্যের কাছেও আছে, তুমিও অনেক কিছু করতে পারবে। এবং এটাই বলবো যে হার্ডওয়ার্ক, অনেক সময় ইন্টেলিজেন্স ফেল হয়ে যায় কিন্তু হার্ডওয়ার্ক কখনো ফেল হয় না। তাই তোমাদের যারা আপকামিং যারা অনেক ডক্টর আছে, যারা অনেক কিছু ইঞ্জিনিয়ার বা আইএস অফিসার অনেক কিছু কথা চিন্তা করছে, অনেক কিছু স্বপ্ন দেখছে, তাদেরকে এটাই বলবো যে পরিশ্রম করো। শুধু অনেক দিক থেকে তাকাও না যে ওরা এত মানে স্মার্ট, তুমি কেন এরকম হতে পারবে না, তুমিও পারবে সেটা করতে। সবকিছু সম্ভব, শুধুমাত্র হার্ডওয়ার্ক করতে হবে। এবং আমাদেরকে শুধু দুনিয়ার যে শিক্ষা আছে সেটা নিয়ে চললে হবে না, দিন এবং দুনিয়া দুটি নিয়ে চলতে হবে। এবং আরেকটি কথা হলো পেশেন্স, সবার থাকতে হবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলেই বলতে হবে সবসময়। এটা ট্রাই করবে যে সবসময় কিছু করার পর বা কিছু পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর লাস্ট এটা কথা দিয়ে আমি শেষ করবো, আমি প্রিপেয়ার নয় তাই বেশ কিছু বলতে পারছি না, যা আমার মাথায় আসছে তাই বলে দিয়েছি। এটা বলবো যে টু বি আ ডায়মন্ড ইউ হ্যাভ দ্য গাটস টু বেয়ার দ্য কাট। থ্যাংক ইউ। ধন্যবাদ ফারহিন সুলতানা বরলস্কর, তোমার বক্তব্য থেকে আজকে আমাদের ছাত্র সমাজ অনেক অনুপ্রাণিত হবে। আমি সর্বশেষে ফারহিন সুলতানা বরলস্করের এই মেধার পরিচয় দেওয়ার জন্য সবচেয়ে বেশি শ্রম এবং ত্যাগ স্বীকার করেছেন ওনার পিতা শফিক আহমেদ বরলস্কর। আমি মনে করি উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখলে আমাদের অভিভাবকরাও অনুপ্রাণিত হয়ে আরো অনেক ঘর থেকে ফারহিন সুলতানার মতো মেয়েরা সর্বভারতীয় স্তরে কৃতিত্ব অর্জন করতে পারবে। তাই আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই জমিয়তুল উলামার কর্মীবৃন্দ উপস্থিত, আজকের এই শিক্ষার্থী ভাই ও ছাত্রছাত্রীবৃন্দ, আমার এই মেয়ে যখন প্রথম ফার্স্ট ক্লাসে ভর্তি হয়েছিল, আমি নিজে পড়লাম, সেই সময় একে আজাদর প্রিন্সিপাল সাহেব সাদিক আহমদ আমার কোনো গিয়া বলছেন আপনার মেয়েটা আমার স্কুলে দিই। আমার মেয়েটা দ্বিতীয় পড়ে, আমি ইংলিশ স্কুলে দিলাম দিই। তখন তাই বলছিল যে আমি আপনার চেষ্টা করব আমার মেয়েটারে আমি চতুর্থ শ্রেণী ভর্তি করি। তাই চেষ্টা করছি আমার মেয়ে আমি স্কুল থেকে প্রথম ব্যাচ হিসাবে, তাই আসলে কেন ভালো রেজাল্ট করছে। এরপরে হায়ার সেকেন্ডারি লাগে হায়ার সেকেন্ডারি আপনার প্রেসিডেন্সি জুনিয়র কলেজ, যখন আমি আমার প্রেসিডেন্সি জুনিয়র কলেজের প্রিন্সিপাল ডক্টর জিয়াউদ্দিন মজুমদার আমার গুরু হয়েছিল, তখন আগে তাকে আমার বলছিল তার স্কুলে দেওয়া লাগে। তার স্কুলে দেওয়া দিতাম আমি, তখন তার কোনো রেজিস্ট্রেশন নাই, কোনোটাই মানে কলেজও নাই, কলেজও কিচ্ছু নাই। সেই অবস্থায়ও আমি দেখছি সেই কলেজও 60 জন যে উদ্যোক্তা আসবেন তারা 60 জন মানে ভালো উচ্চশিক্ষিত, ও তারা 60 জন দেখি আমি আমার বেটার এখানে করছিলাম, সেখান থেকেও ভালো রেজাল্ট করছে। এরপরে আমার আরো দুইজন, একজন ভাই না একজন ভাই, আমার আশু আলহাজ মরহুম মায়াজুল আলী বড়বইয়া সাহেবের নাতিনি ফাতিমা নুসরত বড়বইয়া ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথম আমি ওনাকে বরণ করার জন্য অনুরোধ করব।
আমি আজকের জমিয়ত উলামার কর্মকর্তা নাসিম আহমেদ বড়বইয়াকে একটি গামছা দিয়ে ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি। রাস্তায় জাম থাকার কারণে উনার আসতে একটু লেট হয়েছে। উনার সঙ্গে এসেছেন উনার মামা, বিশিষ্ট শিক্ষাবিদ, সুনাই অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্ব জনাব ইফতিকার আলম লস্কর সাহেব। আমি আজকের সবার পক্ষ থেকে ফাতিমা নুসরত বড়বইয়াকে উনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সকল আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ ফাতিমা নুসরত বড়বইয়া। শত ব্যস্ততার পরও আমাদের ডাকে আপনার সাড়া দেওয়াটা অত্যন্ত গর্বের বিষয়। এখন আমি ফাতিমা নুসরতের এই সর্বভারতীয় স্তরে কৃতিত্ব অর্জন করার জন্য উনার জীবনের শ্রম, ত্যাগ, তিতিক্ষা ইত্যাদি সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি। आगे भी आओ बड़ा बड़ा मीटिंग को क्या बोलते हैं इंग्लिश में बोल लो Assalamualaikum everybody. My name is Fatima Nusrat Barbuya. I'm from NEET Srinagar. I appeared for NEET exam this year. I would like to thank everybody, especially my father and my mother and my family who stood beside me for every up and down. They were always there for me. It was because of them that I could do well in my exams. And I would only like to thank them and everybody else for their support and help. Thank you everybody. ধন্যবাদ ফাতিমা নুসরত বড়বইয়া। উনার সঙ্গে এসেছেন উনার মামা, উনাকে ইফতিকার আলম লস্করকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত ডায়াসের মুরব্বীগণ এবং আমার অডিয়েন্সে বিশিষ্ট লোক, আমি আর কি বলবো, এমন কোনো ক্রিকেটে হয়ে আসেনি। যাই হোক, ফাতিমা নুসরত আমার বড় বোনের মেয়ে। ওর বাবা নেই, 2011 ইংরেজিতে উনি চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গিয়েছেন একটি ক্যান্সার রোগে। আমি ওনার সাথে প্রায় 1.5 মাস ছিলাম সেখানে। ওর বাবার একটা স্বপ্ন ছিল যে ও মানে বড় হয়ে ওকে ডাক্তার বানাবেন। তা আজ সে পূরণ করেছে তার মোটামুটি তার প্রচেষ্টা, কিন্তু এর পিছনে ওর মার অনেক প্রচেষ্টা রয়েছে এবং ত্যাগ রয়েছে। উনি একা, মাঝে মাঝে আমরা কিছু সাহায্য সহযোগিতা করেছি এবং তো করতে পারি না, নিজেরই সংসার রয়েছে, নিজেরই পরিবার রয়েছে। কিন্তু আজ যদিও সে এই নিট এক্সাম ন্যাশনাল লেভেল যদি সে মানে পাস করেছে, কিন্তু ওর পিছনে ওর মাকেই আমি ক্রেডিটটা দিয়ে দেব। এই বলেই আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। ধন্যবাদ শিক্ষাবিদ ইফতিকার আলম লস্কর সাহেব। ধন্যবাদ আজকের এই সভার যে আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ এবং আমার ছাত্রবৃন্দ যারা এসে আপনাদের অত সময় দীর্ঘ সময় ধৈর্য সহকারে বসিয়া এই সভার সাফল্যমণ্ডিত করছেন, এই জন্য আমি আমার অঞ্চলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমি একটা কথা আমি কইব আজকের এই সভার মাধ্যমে, যে আমরা আজকের এই সভার মুখ্য দিন ছাত্রছাত্রী যারা ন্যাশনাল লেভেলে পাস করছেন, তারা আমি একটা কথা বলতে চাইব, আপনারা দুনিয়াবি দিকে যত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হও না কেন, যদি দিনদারি না থাকে তো
দিনের শিক্ষা যদি কিছুটা না থাকে তাহলে এই সমস্ত শিক্ষা একবারে একদিন বিফলে যাইব। তাই আমি ওখানে অনুরোধ রাখবো দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে আপনারা দিনের শিক্ষার সঙ্গে রাখিয়া আগামী দিনে চলতে পারেন, এই অনুরোধ করিয়া আমি আজকের এই সবার কাজে সমাপ্ত ঘোষণা করলাম। মৌলানা আমরা অভিনয় বা বিনোদনের মাধ্যমে সচেতনতা জাগিয়ে তুলতে সমাজে চলতে থাকা রাজনৈতিক কুপ্রভাব, সামাজিক কুসংস্কার, বিভিন্ন ধরনের কুপ্রথা থেকে সমাজকে সচেতন করার প্রচেষ্টা দয়া করে এগুলো শেয়ার করে আমাদেরকে সাহায্য। ধন্যবাদ।